খাস জমির দখল কার হাতে থাকবে, যাকে ঘিরে শাসক দলে দুই গোষ্ঠীর হাতাহাতি। জমিতে তৃণমূলে ঝান্ডা লাগিয়ে দিয়ে বিক্ষোভ পাল্টা গোষ্ঠী। দুর্গাপুরে জেমুয়ার পরাণগঞ্জ এলাকার এই ঘটনায় এখন প্রশ্ন উঠছে, কিভাবে সুপ্রিমো নিষেধ সত্ত্বেও খাস জমিতে উঠছে তৃণমূলের ঝান্ডা। এটা বিজেপির চক্রান্ত, সুকৌশলে দায় এড়ালো তৃণমূল নেতৃত্ব, সুর চড়ালো বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খাস জমি দখল করা যাবে না। পুলিশকে আরও কড়া মনোভাব নিয়ে চলতে বলেছিলেন গত 27 নভেম্বর নবান্ন সভাগৃহ থেকে। কিন্তু সুপ্রিমোর করা বার্তা যে দলের কর্মীদের একাংশের কান পর্যন্ত যে পৌঁছায়নি, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়ার পরাণগঞ্জ গ্রামের একটা ছবি দেখে খাস জমির দখল কার হাতে থাকবে সেই ক্ষমতার আস্ফালনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের পরাণগঞ্জ গ্রামে। প্রায় 6 বিঘে জমি রয়েছে পরাণগঞ্জ কালীবাড়ি সংলগ্ন একটি ড্যামের কাছে। তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, এই খাস জমি লুকিয়ে চুরিয়ে দুর্গাপুর থেকে না করিয়ে আসানসোল ভূমি রাজস্ব দফতর থেকে রেকর্ড জমি করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, খাস এই জমি প্রমোটারকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এই তৃণমূল কর্মীদের। আজ সকালে তৃণমূলের এক গোষ্ঠীর নেতাদের সাথে নিয়ে রাজেশ সিং নামে ওই প্রমোটারকে নিয়ে জমির দখল নিতে আসে। আর তখনই দলের পাল্টা গোষ্ঠীর লোকজন গ্রামবাসীদের সাথে নিয়ে ওই খাস জমিতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে প্রতিরোধ তৈরি করে। আটকে দেওয়া হয় প্রমোটারকে। শুরু হয় এই জমি কার দখলে থাকবে তা নিয়ে দুপক্ষের হাতাহাতি, ধস্তাধস্তি। একটা সময় এক গোষ্ঠীর নেতারা অন্য গোষ্ঠীর নেতাদের হাত ধরে টানাটানি, ধস্তাধস্তি শুরু করে দেয়। চলে উত্তপ্ত বাক্য বিনিময়। বারবার নেতাদের জানানো হয়েছে, কিন্তু কেন নেতারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সেটা নেতারাই একমাত্র বলতে পারেন বলে দাবি করেন পরাণগঞ্জ গ্রামের তৃণমূল কর্মীদের একাংশ। অন্যদিকে এইসব বিজেপির কাজ বলে বিড়ম্বনা এড়ানোর চেষ্টা করলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়। প্রশ্ন উঠেছে, যেখানে খাস জমি দখলমুক্ত করার জন্য বারবার দলীয় নেতাদের সাথে সাথে পুলিশকে কড়া মনোভাব নিতে বলছে, ঠিক তখন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন জেমুয়ার পরাণগঞ্জ গ্রামের এই খাস জমিতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে ক্ষমতা আস্ফালনের এই জোড়াজুড়ির কি প্রয়োজন ছিল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। গ্রামবাসীদের অভিযোগ, যদি এই জমি চলে যায় প্রমোটারের কাছে তাহলে তারা খুব সমস্যায় পড়ে যাবেন। অন্যদিকে শাসক দলের এই দ্বন্দ্বের জেরে এখন প্রজেক্ট তৈরি করতে আসা এক প্রমোটার প্রকল্প গুটিয়ে নেওয়ার কথা বললেন। তার দাবি, জমির বৈধ কাগজ নিয়ে তিনি জমির দখল নিতে এসেছেন, কিন্তু কেন অশান্তির মাঝে তিনি পড়ছেন সেটার উত্তর নেতারাই দিতে পারেন। শাসকের এই দ্বন্দ্বের সুর চড়ালেন বিজেপির নেতৃত্ব। দলের জেলা নেতৃত্বের পাল্টা মন্তব্যের মধ্যে শাসকের কাটমানির লড়াই আছে, বিজেপির কিছু নেই। সব মিলিয়ে গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের জেমুয়ার পরাণগঞ্জ গ্রামে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল। যদি ফের এই জমি দখলের চেষ্টা হয় তাহলে সরকারি খাস জমি বাঁচাতে তারা যত বড় আন্দোলন করতে হয় তত বড় আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। টিএমসি পার্টি বিক্রি করে দিয়েছে, প্লাস অপরন্ত গ্রামে দেখুন চলুন, এক একটা ঘরে 5 জন করে গ্যাঞ্জাম আছে, কেউ পাচ্ছে না জায়গা, পার্টি করে পার্টি করে অপরন্ত দিচ্ছে না। এটা তলে তলে রাজনীতি চলছে। আজকে কি হলো বলতে, এটা 3 বিঘে না 4 বিঘে জায়গা, এই জায়গাটাও দখলে নেই, কিচ্ছু নেই, কাগজ নেই, বাইরে পার্টিকে বিক্রি করে দিয়েছে। আমরা বলেছি দখল দেবো না। আপনারা তো পার্টি করেন? আমি পার্টি করি, টিএমসি পার্টি করি। তাহলে আপনাদের যারা নেতা আছে তারা কেন আমাদের কথা, ওরা নেতা আমাদের কথা শুনে না। ওরা ভাবে আমরা বড় কেউ বলতে হলে মারবো, ধরবো, এই করবো। দেখলেন না আমরা সামনে মনে হচ্ছে মেরে ফাটিয়ে জড়ো করে রেখে দিয়েছে। এই রোডটা হচ্ছে গোটা সারা গ্রামের মেন রোড, বাউরিপাড়া থেকে চাষাপাড়া টোটাল মেন রোড। আর আমাদের গ্রামে একটাই পুকুর। এখানে চান করা থেকে, কেউ মারা গেলে ঘাটে ওঠা থেকে প্রতিষ্ঠা করা হলো পুকুরটা। সেই পুকুর যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে গোটা গ্রাম, আবার কি ধান কাটার পর টোটাল ওইদিকে 2টো রোড আছে, ওই রোডও ব্লক হয়ে যাচ্ছে। তাহলে মানুষ ধান কেটে ঘরে ঢুকাতে পারবে না। সব গ্রামের লোক চাষি, মানে খাওয়াও বন্ধ হয়ে যাবে। খাস জমি কি বিক্রি হয়ে যাচ্ছে? খাস জমি, এটা দাদা একদম খাস জমি। এটা একদম পাট্টা জায়গা, কিন্তু 1 নম্বর খোঁজনে চলে গেছে। আমার কাছে আরএস পর্চাও আছে স্যার, যা সত্ত্বেও শুনছে না। তো আপনারা কিছু বলেননি? এই তো বলছি তো, জোর জামালা মারপিট চলছে, দেখতে তো পাচ্ছেন। আমার নাম সুজিত ঘোষ। খাস জমির উপর তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের সমর্থকরাই লাগিয়েছি। আপনারা সমর্থক? আমরা সমর্থক। কেন, কি কারণ করে লাগাতে হলো? আমাদের খাস জমি সব যদি বিক্রি হয়ে যায় আমরা থাকবো কোথায়? সেই কারণে লাগিয়েছি। হ্যাঁ। এটা কি 2 নম্বরই ভাবে খাস জমি বিক্রি হচ্ছে? শুধু এটা বলে নয়, পরাণগঞ্জ গ্রামে অনেক খাস জমি 2 নম্বর ভাবে বিক্রি হয়ে গেছে। দলের নেতারা সব জানে? সব জানে। করে না কিছু? না। আপনাদের জন্য নেই তারা? না। কি চাইছেন এখন তারা? আমরা চাইছি খাস জমি বেঁচে থাক,
গ্রামের মানুষ ব্যবহার করুক। আজকে জেমুয়া পরাণগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের মধ্যে, কারণ একটাই না, খাস জমির দখল কে পাবে। আপনারা দেখেছেন গত দুদিন ধরে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বলছেন যে দুষ্কৃতী চোরদেরকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে বলছে। এত করার পরও দুজন গ্রেপ্তার হয়েছেন, তারপরেও এদের সংজ্ঞা ফেরেনি। এরা যেখানে ছিল সেখানেই আছে, যেমন বাস তার তেমন ঝাড়। এদের এরকমই চলছে। এখন সরকারি জমিও ছাড়ছে না, সরকারি জমি দখল করছে। আউস গ্রামে আপনারা দেখেছেন শেখ লালনের নেতৃত্বে দখল হয়েছে। পশ্চিম বর্ধমানে একলব্য স্কুলের মাঠ দখল করে নিয়েছে 19 বিঘা শেখ লালন। আর আজকে দেখছি জেমুয়া পরাণগঞ্জে একইভাবে সরকারি জমি দখল হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যে স্তরে লিখিতভাবে জানানো দরকার জানাচ্ছি, যাতে অবিলম্বে এদের গ্রেপ্তার করা হয়। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, যে খাস জমি আছে সেটা সরকারি জমি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, খাস জমিতে কেউ দখল করতে পারবে না। আমার মনে হয় যে যারা আজকে দখল করছে, ব্যবহার করার চেষ্টা করছে এবং নতুন করে কাগজপত্র, তারা বিগত দিনে বিজেপি করেছে, সেই বিজেপির মদতে আজ এই কাজটা করছে। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে কোনোভাবেই জড়িত নয়। যদি কেউ এর মধ্যে জড়িত থাকে, আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, ভরসা করে, তাই তৃণমূল কংগ্রেস এই কাজে জড়িত থাকবে আমার মনে হয় না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা।